লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সাত সকালে ফের ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোরের ঘটনা। শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা। সূত্রের খবর, 1 নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনোভাবে 2 নম্বর লাইনে চলে আসে। লাইনচ্যুত হয় এক্সপ্রেসের 3টি বগি। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে। হতাহতের খবর নেই আপাতত। না, আমি প্রত্যক্ষদর্শী। 5:30টা নাগাদ রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্স করা হয় যে 1 নম্বর থেকে থ্রু ট্রেন যাচ্ছে, নিরাপদ দূরত্বে দাঁড়ান। কিছুক্ষণ পরেই দেখা যায় একটা বিভৎস শব্দ, যেন একটা কোনো ক্র্যাশ হয়েছে, একটা ধাক্কা লেগেছে। সঙ্গে সঙ্গে দেখা যায় যে শালিমার এবং সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস পার হচ্ছে 2 নম্বর থেকে, এবং কোনো কারণে স্যাটেল ব্রেক মারার ফলে সিঙ্গেল ছিল কিন্তু 1 নম্বরে, রেলের অ্যানাউন্সমেন্ট 1 নম্বরে থ্রু ট্রেন যাচ্ছে। আচমকাই সেই মেল এক্সপ্রেস 2 নম্বরে পয়েন্ট খোলা ছিল, সেই জন্য 2 নম্বরে ঢুকে যায়। ড্রাইভার সাডেন অবস্থায় বুঝতে পারে যে আমি ভুল রাস্তায় ঢুকেছি, সেই জন্য সাডেন ব্রেক করে। সেই ব্রেক করার পরিপ্রেক্ষিতে পয়েন্ট নেই, যেখানে দুটো লাইনের কোনো সংযোগ নেই, সেরকম একটা জায়গায় 2 নম্বর থেকে মেন লাইন থেকে সেকেন্দ্রাবাদ যে শালিমার যে এক্সপ্রেস, তার ইঞ্জিন এবং পেছনের যে পার্সেল বগি ছিটকে গিয়ে 1 নম্বরে পৌঁছে যায়। বিভৎস একটা বড় দুর্ঘটনার সামনে আমরা দাঁড়িয়ে দেখেছি, এবং সেই মুহূর্তে মানুষকে রেস্কিউ করার মতো কেউ ছিল না। আমরা লোকাল মানুষজন, মহিলা, শিশু এবং অন্যান্য যারা যাত্রী ছিল, তাদের রেস্কিউ করে যাতে তাদের নির্দিষ্ট সীমায় পৌঁছানো যায় তার ব্যবস্থা করি। কোনো রেলের আধিকারিক সেই মুহূর্তে ছিল না। এখনো পর্যন্ত লোকাল ট্রেনের কি অবস্থা? লোকাল ট্রেন পুরোপুরি স্তব্ধ, আপ ডাউন দুটো ট্রেনই পুরোপুরি বন্ধ। আপনার নাম আর? আমি শেখ মোহাম্মদ সিদ্দিক। আমি একদম লোকাল রেসিডেন্সিয়াল, এবং সকাল 5:30টার সময় নাগাদ যে ঘটনা ঘটে সেই ঘটনা প্রত্যক্ষদর্শী।